হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগতম। আজ বানিয়ে নিয়েছি ছোলা বুট। আর এই ছোলা বুট খেতে কার না পছন্দ বলেন? তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই ছোলা বুটগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে একটা পাতিলে ছোলা বুটগুলো দিয়ে সেখানে 3টা আলু দিয়ে দিয়েছি। আর 3টা আলু দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি সিদ্ধতে দিয়ে দিয়েছি। দেখুন আমার ছোলাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে নিচ্ছে। আর সবটুকু জল একবারে কমিয়ে নেব না, তাতে করে ছোলাগুলো কালো হয়ে যাবে। সেই কারণে কিছুটা জল থাকা অবস্থায় আমি ছোলাগুলো নামিয়ে নেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো তেল গরম দিয়ে একটি তেজপাতা, একটি এলাচ, একটি দারচিনি আর 2টা শুকনো মরিচ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে সবগুলো ভালো করে একটু ভেজে নেব। তারপর এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে জিরা বাটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 চামচ জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। তার সাথে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর বুটগুলো সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর বুটগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি ম্যাশ করে বুটের সাথে দিয়ে দেব। বুটের সাথে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে এখানে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব আমার ছোলা বুটগুলো এই অবস্থায় চলে এসেছে। আর ঢাকনাটা দিয়ে ঢেকে না দিয়ে এখন মিডিয়াম জাল দিয়ে আমি ছোলাগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপর লাস্টে আমার এই ছোলাগুলো এই রকম ভাজা হয়ে আসবে। এখন কিছুক্ষণের জন্য চুলাটা বন্ধ করে রেখে দেব। আর কিছুক্ষণ পরে এই ছোলাগুলো আমি বাটিতে নামিয়ে নিয়ে সুন্দর করে ছোলাগুলো পরিবেশন করে নিব। তাই এখানে কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো আমার ছোলা বুটের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে ফলো ও লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।